আসো এদিকে আসো, বাইরে আসো। হ্যাঁ কি বলছো? এখানে বসো, এখানে বসো। তোমার জন্য না আমার জন্য না, তুমি বসো, আমি কথা বলি, বসো বসো। না চেয়ার লাগবে না, চেয়ার টিয়ার লাগবে না, তুমি বসো। কি হয়েছে, শরীর খারাপ? কি হয়েছে? না না তুমি বসো, তুমি বসো বসো। না 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 চেয়ার লাগবে না, তুমি বসো। কি হয়েছে, শরীর খারাপ? কিছু খেতে পারি, শরীর থরথর করছে। ও আর তখন ফাইল দিয়েছে রামশ্যাম, আর হাঁটতে হাঁটতে খাচ্ছি না। তো বলছি যে খাওয়া দাওয়া করেছো আজকে দুপুরে? কালকে রান্না করতে পারিনি, আজ করেছিলাম তো খাইতে পারিনি, ও খেতে পারোনি? ঘুমিয়েছিলাম তো পেটে আলু এসে বললে যে শরীর খারাপ হয়েছে, কেউ ডাক্তার কাছে নিয়ে যাচ্ছে না? ডাক্তারে তো রামশ্যামকে দেখায় আই হতে। আচ্ছা ওই দেখো ওষুধ টষুধ দেয়। আচ্ছা, এখন ঠিক লাগছে একটু? এখন ঠিক আছে, কি করবো দাদা, আমার শরীর ভালো ছিল না তাই আমি আসতে আমি পারিনি। কত ওকিলের মুখে শুনেছি। আজকে সকালে চামড়া রান্না করেছি। আচ্ছা একটা খাইলাম, ওষুধ খেলাম তো। আচ্ছা। দাদা এখন তো আসো আমাকে দেখতে হবে। না না আমি ঠিক আছি, তুমি আমার সুস্থ থাকলে আমিও সুস্থ থাকবো। আজকে খাওয়া দাওয়া করনি দুপুরে? একটু ভাত খেয়েছো? খাইলাম, ওষুধ খেলাম। আচ্ছা, বাজার টাজার কিছু আছে বাড়িতে? আছে বাজার আর কি, বাজার ওকিলের দোকানে নি তো চাল ডাল কিছু আছে? চাল আছে। চাল আছে? আছে আচ্ছা আছে আচ্ছা। কেটে কেটে চাই, ও তার তো টিটা রান্না করি। ও আছে দাদা, সেগুলো তোমার চিন্তা করতে আচ্ছা, হবে ইয়ে না। কই তোমার ছেলে টেলেরা কই? ওই একটা ছেলে কোনখানে আছে? ও তো ছেলেরা তাহলে এখনো দেখছে না? দেখছে না? না, ওরা আর দেখবে না বলছে তোমাকে? না, বউ বলছে দেখতে পারবো না, ও বৌমা বলছে দেখতে পারবো না। আমার মেয়ের কাছে চলে যাও। ও বৌমা বলছে মেয়ের কাছে চলে যাও। তো তো দেখি জায়গাটা কার জায়গাতে আছে বৌমা? জায়গাটা তোমার দাদু। হ্যাঁ জায়গাটা দাদুর। তাহলে বৌমা যখন তোমার জায়গাতে আছে তাহলে মেয়ে কেন দেখবে? ওইটাই তো কথা। এখন রাগে জায়গা বলবা, তোমরা ভোগ করবা, বাড়ি তোমরা ভোগ করবা, আর দেখার বেলা মেয়ে দেখবে? সেটা রাগে বলুক গা। ছোট ছেলে ছিল দিল্লি থেকে, হ্যাঁ অসুখ ছিল। হুম ঘরটা দেখো তো দাদা, একটাই তো ঘর, হ্যাঁ জায়গা ছিল, রান্না করে খাওয়া গেল। ছোট বউ ছোট বেটা বলতে পারি যে খাইও না, অখিলও জানে। ও তো বলে ছোট বেটাকে ছোট বউকে খাওয়াচ্ছ। ও ছোট বেটা ছোট বউকে খাওয়াচ্ছ তুমি, ওই বড় বৌমা বলছে? বড় বউ জ্ঞানকে থাকে। হ্যাঁ হ্যাঁ জানি, আমি চিনি তো, এর আগে কথা হয়েছে তো আমার সাথে। থাক দাদা, আমার যাই হোক শোনো, কেউ দেখুক না দেখুক, তাদের কর্ম তারা করুক, তুমি করো, তোমার কর্ম তুমি করো। তুমি সুখে থাকো, আমার কিছু নেই। না, আমি না। বলছি ঠাকুরকে যে ঠাকুরটা কোনো এই তো তোমার আশীর্বাদ আমার সাথে আছে, আমি সুখে থাকবো না কেন? আমি তো ভালো আছি, আমার দাদা আমি ভালো আছি। কত কাঁদাছি কফিলের মুখে শুনে। না না নিশ্চয়ই কান্নাকাটি কেন আমাকে করবা? দাদা বলে অসুখ হলে দাদা মুড়ি টুড়ি দিয়ে দিবে। না 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 আমাকে মুড়ি খাওয়াতে হবে না, আমি ভাত খেয়ে এসেছি বাড়ি থেকে। তুমি যে বলছো এটাতে আমি খুশি, যে তুমি আমাকে খেতে বলছো, আমি খুব খুশি হলাম। কাঁদবা না। কত শুনেছি যে বিশ্বজিৎ আমাকে রাস্তাতে দিদা বললে তার মা নাই। আমি আগের মাসে আসতে পারিনি, আমি প্রতি মাসে আসবো, দেখা করব তোমার সাথে, এটা বলেছিলাম। কিন্তু শরীর আমার খারাপের জন্য আমি আসতে পারিনি, তাই আমি আজ আসলাম দেখা করার জন্য। অখিলকে বলেন, আরে নাতি রে অখিল, আরে কেমন আছে রে? বলে ভালো না। তখন কত গান বলো অখিলকে, দাদা এই জীবনে কিছু নাই, মনের মায়া। হ্যাঁ মনের মায়া, এটা তো ঠিক। ঘর বাড়ি টাকা সব পয়সা, পড়ে থাকবে, মুখের দুটা কথাটাই মেয়ে যাবে দোতলা, সাথে। দুটা মেয়ে দোতলা তিনতলা বাড়ি চলে গেছে। আজ যাই হোক শোনো, আমি আগের মাসে আসতে পারিনি, হ্যাঁ, আমার মন দুঃখ খারাপ নাই। করো না। না, না, আমি তুমি ওই যে জন্য অসুখ। এসেছি। হ্যাঁ আমার শরীর ভালো ছিল না বলে এখন আসতে ওদের পারিনি। শরীর খারাপ। না না শরীর ঠিক আছি, আমি এখন সুস্থ আছি। তো টাকা পয়সা উঠিয়েছো ব্যাংকে থেকে কিছু? কিচ্ছু নাই। ভাতা অফিসে বসে ভাতা আছি। টাতা উঠিয়ে নিয়েছো সব? ভাতা দেয়নি 2 মাস থেকে। ও 2 মাস থেকে ভাতাও দিচ্ছে না, না। তার মানে তুমি চলছো কি করে ওই তাহলে? তো এখানেও কোনো অর্গানি একটু অর্গানি। ও মানে এদিক ওদিক চেয়ে চেয়ে নিয়ে চলছো, দিন পার করছো। অখিলকে বলো, অখিলের কাছে বই করে আছে, আচ্ছা আচ্ছা, 200 টাকা বইয়ে আছে। 200 টাকা বয়ে আছে, টাকা নেই। আর কেউ কিছু পয়সাপাতি দিচ্ছে না তোমাকে? কে দিবে?
খাবার টাবার দিচ্ছে শুধু নাকি আশেপাশে থেকে? ওই আশেপাশে খাওয়ারও চাই না, লজ্জা করে। হ্যাঁ, লজ্জা করে খাবার চাই। ভালো মন্দ দেন। আচ্ছা ভাত আচ্ছা টাত তরকারি চাই না, আচ্ছা, দাদা, লজ্জা করে। তো এখন তোমার কাছে টাকা পয়সা কিছু নাই? কিছু নাই, 200 টাকা সব। 200 টাকা ব্যাংকে বয়ে আছে আর তোমার হাতে কিছু নেই টাকা? আচ্ছা, তাহলে অল্প কিছু দিয়ে যাই। তুমি যা করে। হ্যাঁ, আর 2 মাস টাকা ভাতা দেন, ওয়াকিলের কাছে না না বই- দিবে, ভাতা দিবে, ভাতা দিবে। ওয়াকিলের কাছে বই করে আছি। হ্যাঁ, তাহলে আমি অল্প কিছু দিয়ে যাই। ওয়াকিলের কাছে 100 টাকা ধার করে খেয়েছি দোকানে। ও আচ্ছা আচ্ছা, তো অকিলের কাছে যে টাকাটা ধার করে খেয়েছো, তো টাকাটা দিয়েছো ওকে? না, ওকে ভাতা দাও না। পাইলে দিব। ভাতা পেলে দিবা? কত টাকা বিল হয়েছে ওর দোকানে? 100 টাকা। 100 টাকা? তাহলে আমি ওর বিলটা দিয়ে দিব। কে খুশি? না না, খুশি না, আমি ওর টাকাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওর টাকাটা আমি দিয়ে দিচ্ছি আর তোমাকে আমি অল্প কিছু পয়সা দিচ্ছি, তুমি এটা রাখো, কিছু দরকার হলে কিনবা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা তুমি রাখো তোমার কাছে। আর অখিলের দোকানের যেটা টাকা পাই আমি অখিলকে দিয়ে বাড়ি যাব, ঠিক আছে? 100 টাকা পাই তো, আমি দিয়ে বাড়ি চলে যাব। থাকবে না। না, আমি থাকবো না, আমি আবার আসবো, তো আবার দেখা করতে আসবো তোমার সাথে। ভাগ্যে থাকতে দেখবো দাদা, হ্যাঁ। আমার শরীরটা খুব খারাপ। না, তোমার শরীর খারাপ ঠিক আছে, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা কেন করছো? তুমি বেশি চিন্তা করবা না, খাওয়া দাওয়াটা ঠিক করে খাওয়ার চেষ্টা করো। রান্না করি একটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তো আমি। না, কি করবো, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, ঠিক আছে? কাঁদিও না, কাঁদিও না, কান্নাকাটি করো না দিদা। হ্যাঁ, তো তুমি চিন্তা করবা না, তুমি ভালোভাবে থাকো, ঠিক আছে? শুনছো আমার কথা? শুনছো? তুমি ভালোভাবে থাকো, তুমি কান্নাকাটি করো না, তুমি কিছু চিন্তা করবা না, তুমি খাওয়া দাওয়াটুকু করো আর শরীর খারাপ হলে ওষুধটুকু খাও, দেখবা ভালো থাকবা। হ্যাঁ, চিন্তা করবা না কিছু, ঠিক আছে? আমি বলে গেলাম। কি বলে গেলাম? কি বলে গেলাম আমি? ভালোভাবে থাকবে। হ্যাঁ, চিন্তা করবে না। মনে থাকবে তো কথাটা? হ্যাঁ, তুমি চিন্তা করবা না। আর ওই যে টাকাটা পাই দোকানে, মুদিখানা দোকানে, ওই টাকাটা আমি দিয়ে চলে যাব বাড়ি। হ্যাঁ 100 টাকা দাও। হ্যাঁ, 100 টাকা আমি দিয়ে বাড়ি চলে যাব। থাকবে না দাদা। না, আমি আবার আসবো, আবার কিছুদিন পরে আমি আবার দেখা করে যাব, ঠিক আছে? আর মাঝখানে তোমার শরীর টরীর একটু ভালো হলে ওর দোকানে গিয়ে আমার সাথে ফোনে কথা বলবা। হ্যাঁ 15 দিন পর কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। তুমি তোমার তাহলে কিছু দরকার নাই, তোমার আমি কথাতে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কথা বলবো, তো আমি জানি তো তোমার আমার কিছু কিচ্ছু লাগবে না, দরকার নাই। এর আগেও তো আমাকে বলেছো, তুমি চিন্তা করছো আমার কেন? সব ছিল হারিয়ে হ্যাঁ, দিয়েছি, না কিচ্ছু ঠিক আছে, নাই। তুমি এগুলো ঠিক করে রাখবা, এগুলো নিয়ে নিবে না তো কেউ আবার? না, না, কেউ না, তোমার ঘরে ঢুকে নিয়ে নিবে না তো? কালকে যাবো। হ্যাঁ। আজও যাবো। আচ্ছা ঠিক আছে। আজ বৃহস্পতিবার তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দোকান টোকান বন্ধ। আচ্ছা আচ্ছা, তোমার যা কিছু লাগবে তুমি ওর মধ্যে খরচ করে নিবা। হ্যাঁ, আমি আবার সামনে মাসে আসবো, ঠিক আছে? আজকে তাহলে ভালো করে থেকো, ঠিক আছে? ভালো ভালো, হ্যাঁ লাগছে দাদা। হ্যাঁ, তুমি ভালো। আমিও ভালো থাকবো, তুমিও ভালো থেকো, আমিও ভালো থাকবো, ঠিক আছে? আমি আসি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমার সাথে যেতে হবে না বাইরে আর। চলো। হ্যাঁ এই যে আপনার দোকানে কি নিয়েছিল ছয়টা মেলে 100 টাকা। দাদা? হ্যাঁ, কত টাকা বিল আছে আপনার? 100 টাকা দাও। কত টাকা বিল হয়েছে আপনার? 100 টাকা। এই যে দিয়ে দিলাম, হিসাব ক্লিয়ার। 100 টাকা দিয়ে দিয়েছি, হিসাব ক্লিয়ার, ঠিক আছে? হ্যাঁ, আর আমার দোকানে হ্যাঁ, আবার যদি কিছু লাগে ওনার আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, সে তো দেয়, আমি জানি আপনি পাশে থাকেন। কিছু ভাতাটাই ঢুকে নি বড়। আচ্ছা, ঢুকে যাবে, 200 টাকা ঢুকে যাবে। বই থাকে যদি অখিলের দোকানে। যদি কিছু লাগে তোমার নিয়ে আসবা। হ্যাঁ, আর তুমি টাকা নিজের শরীর ভালো করো। আমার শরীর সুস্থ আছে আমার বলে তো টাকার এসেছি, দরকার শরীর সুস্থ নাই। ছিল না তাই তো আমি আসিনি। আচ্ছা, কান্নাকাটি এটাই করো আমার না, আফসোস। কান্নাকাটি করো না। কাল বৃষ্টি সবার- বাদলের দিন, শোনো আমার কথা শোনো, কাল আমার কথা শোনো, একটু শোনো। বৃষ্টি বাদলের দিন, বয়স হয়েছে, একটু দেখে শুনে হাঁটা চলা করবা। আসি দিদা। আচ্ছা, ভালো সুখে থাকো হ্যাঁ। ভাই। তোমার এগুলো আমার দরকার নাই। হ্যাঁ, ঠিক তোমার আছে। আশীর্বাদ দিলে আমাকে বলে যে দিদা তুমি উপরে চলে যাও। হ্যাঁ, আর যে আমি পাচ্ছি না। না না চলতে না না, পারছি উপরে যাবা না, এখন অনেক দেরি আছে।